শীত চলে আসছে আর এরকম পিঠাপুলি কার না পছন্দ, আর এরকম মজাদার মিষ্টি নারকেল দিয়ে দুধ দিয়ে কুশলি পিঠা কার না পছন্দ। আমাদের এখানে এটাকে কুশলি দুধে ভিজিয়ে এরকম মজা করে খায়। আপনাদের ওখানে কে কেমন করে খায়, কুলি পিঠাও বলতে পারেন। এটা কি পিঠা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে পাশেই থাকবেন। আমি দুধটা অনেক ঘন করে নিয়েছি, এখানে 2 কেজি পরিমাণ দুধ রয়েছে। এখানে এর মধ্যে দিলাম সাদা এলাচ, তেজপাতা, আর এর সর্বশেষ নারকেলের মধ্যে খেজুরের গুড় তো না দিলে তো ভালোই লাগে না। খেজুরের গুড় তো মাস্ট দিতেই হবে, আর মজা বলে কথা। আর দেখেন, অনেকে লিকুইডটাও দিতে পারেন, আবার আমি এরকম করে নাড়তে নাড়তে এটা গলে যাবে এবং একটার পর একটা মিক্সড হয়ে যাবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। ঝালের পাশাপাশি এই খাবারটা যে এত লোভনীয়, অনেকে বাসায় যদি এইরকম পিঠাপুলির আয়োজন হয় সেই বাসায় আর খাবার খাবে না এই পিঠাপুলি। আর শীতের সময় এই পিঠাপুলি খাইতে যে মজা, অনেক টেস্ট আর অনেক লোভনীয়। মিষ্টি নারকেল দিয়ে যে পিঠাই তৈরি করে না কেন অনেক মজা লাগে। আমাদের পরিবারে আমার বাচ্চারা তো খুব মজা করে খায় আর অনেক টেস্টিফুল। এখানে আরও কিছু একটু গুড় দিয়ে দিলাম, বাকি অংশ কেটে নিয়ে গুড়টা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়ে এরকম গরমে আস্তে হিটে একটু লাল লাল করে ভেজে তারপরে পিঠা তৈরি করলে সুন্দর হয়। আর জোরে হিটে করলে খাইতে একটু সমস্যা হবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য যেটা প্রিয়জনদের রান্না, অবশ্যই সেটা যত্ন করে তো রান্না করতে হবে, এইরকম মজা করে রান্না করতে হবে। কার না পছন্দ আর কার না ভালো লাগে এইরকম পিঠা। আর নারকেলের ঘ্রাণ আর গুড়ের যে গন্ধ চারিদিকে মানে ছড়িয়ে গেছে। আর এইদিকে তো আমার পিঠা বানানোর প্রস্তুতি চলছে, একটার মনে একটা দিয়ে আমি পিঠা তৈরি করতেছি। দেখেন কতটা লোভনীয়, সবাই তো চেটেপুটে খাবে। আর একা হাতে কাজ, আর বাচ্চারা তো সবাই রেডি হয়ে আছে, মা কখন তৈরি করবে আর কখন মজা করে খেতে পারবো। ঝাল ঝাল মজাদার এর খাবারের পাশাপাশি এই খাবারটা সবার লোভনীয় একটা খাবার, সবাই পছন্দ করে। দেখেন এরকম একটু হাতে আটা ভরে নিয়ে একটু বা পানি এরকম শেপ দিয়ে ভাঁজ ভাঁজ করে করলে মুখটা কোনো মতো বন্ধ করে দিলে পিঠা তৈরি। আর এই রকম পিঠা তো সবার পছন্দ। এই যে দেখেন কালারটা কতটা সুন্দর, এই লুকটা দেখেন। আর গুড়, শীতের গুড় তো মানে মজার খাবার। আর এই রকম লোভনীয় খাবার কার না পছন্দ। আমার বাচ্চারা তো খাইতেছে আর এমনি এমনি দৌড়াচ্ছে। এই আনন্দটা তো সবার সঙ্গে তো আর শেয়ার করা যায় না, অনেক ভালো লাগে আর অনেক মজা লাগে, অনেক তৃপ্তি করে খাওয়া যায় এই খাবারটা। যাই হোক, এইটা আমার একের পর এক সব কিছু তৈরি করা রেডি। এখন আমার এটা একটু লাল লাল করে ভাজলেই এটা আমার হয়ে যাবে। দেখেন সবগুলোর করে নিয়েছি। এই যে দেখেন লাল লাল করে একটু ভেজে এখন ঠান্ডা হলে দুধের মধ্যে ছেড়ে দেবো। আমার ভাজাটা কমপ্লিট, সম্পূর্ণ ভাজিনি, আর দুধটা আমার ঘন হয়ে গেছে। এখন একের পর এক দিয়ে দিচ্ছি রসালো পুলি পিঠার রেসিপি, অনেক মজা।